আজ আমি বলবো যে ডায়ালিসিস পেশেন্ট বা সিকেডি পেশেন্টদের, কিডনি পেশেন্টদের কেন ব্লাডটা কম থাকে। আমি তো বিভিন্ন জায়গায় ডক্টর দেখিয়েছিলাম ডায়ালিসিসের আগে, যখন সিকেডিতে ছিলাম। তো ডক্টররা আমাকে যেগুলো বলেছিল সেগুলোই আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি। কিডনির কিন্তু একটা কাজ নয়, কিডনি আমাদের অনেক কাজ করে। যেমন আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, তারপরে ঘুম, আমাদের মানে হাঁটাচলা করার যে ব্যালেন্স, সেই সমস্ত কিছুই হচ্ছে কিডনির উপর অনেকটাই নির্ভর করে। তার সাথে আরেকটা বিশেষ জিনিস হলো যে সেটা ব্লাড পিউরিফাই করে, আমাদের শরীর থেকে যত রকমের বাজে টক্সিন সেগুলোকে বের করে দিতে সাহায্য করে। সেটা বাদেও আমাদের কিডনি কিন্তু হিমোগ্লোবিন তৈরি করার জন্য যে এরিথ্রোপ্রোটিন হরমোনটা লাগে সেইটা তৈরি করে। কিন্তু যখন কোনো পেশেন্টের দেখা যায় যে কিডনিটা খারাপ হয়ে গেছে, তখন আর তার ওই এরিথ্রোপোয়েটিন হরমোনটা তৈরি হয় না, তার জন্য আমাদের ব্লাডটা কমতে থাকে। তো সেই জন্য ডক্টরের কাছে গেলে যাদের ব্লাড অনেকটাই কম থাকে, সাধারণত বেশিরভাগ পেশেন্টেরই কম থাকে 7, 8 বা 10। হ্যাঁ, যেটা বলছিলাম যে 7, 8 বা 10-এর নিচে থাকে। তো সেই কারণে ডক্টর আমাদের হিমোগ্লোবিন বাড়ানোর জন্য ইঞ্জেকশন দেয়। হয় কি, অনেক ক্ষেত্রেই যে স্টেজ 1, 2-এ খুব বেশি পেশেন্টের সিকেডি বা অন্য কিডনি অসুখ আছে কি না ধরা পড়ে যায়, এমনটা তো নয়। বেশিরভাগ ক্ষেত্রেই 50-70% কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার পর আমরা গিয়ে টেস্ট করাই, ডাক্তার দেখাই। তখন আর তো সেই জন্য কোনো কিছু খাবার খেয়ে তো সেটাকে বাড়ানো যায় না। যারা ধরুন সুস্থ আছে তারা তো চাইলেই নানা রকম খাবার হয়, যেমন খেজুর, তারপরে বেদানা, তারপরে আরও নানা রকম খাবার আছে যেগুলো তারা খেলে সেই ব্লাডটা বাড়ানো সম্ভব হয়। কিন্তু সিকেডি পেশেন্টদের বা ডায়ালিসিস পেশেন্টদের তো সেই সমস্ত খাবার বেশি পটাশিয়ামযুক্ত হওয়ার জন্য তারা সেটা খেতে পারে না। সেই জন্য আমাদেরকে এরিথ্রোপ্রোটিন হরমোনের ইঞ্জেকশনটা দেওয়া হয়, যাতে আমাদের হিমোগ্লোবিনটা মানে ঠিক থাকে। সেই জন্য যদি কোনো পেশেন্টকে ডক্টর হিমোগ্লোবিনের জন্য কোনো ইঞ্জেকশন আর মেডিসিন খেতে দেয়, ইঞ্জেকশন দেয়, তো অবশ্যই সেটাকে কন্টিনিউ করা উচিত। আমি করেছি, আমার বিভিন্ন রকম ইঞ্জেকশন চলেছে। আগে আমার ডার্বিপ্রোটিন চলতো, কখনো এরিথ্রোপ্রোটিন চলতো, এখন আমার এরিথ্রোপ্রোটিনই চলে। কারণ ডায়ালিসিস হলেও প্রচুর ব্লাড লস হয়, সেই কারণে কোনোভাবেই সিকেডিতে আসার পর কোনোভাবেই খাবার দাবার খেয়ে ব্লাড বাড়ানো সম্ভব নয়। তার জন্য আমাদের ইঞ্জেকশন নিতেই হবে।